আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো স্টপওয়াচের এটা আমার দ্বিতীয় লেকচার ভিডিও। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এরকম একটা অ্যাপস তৈরি করার প্ল্যানে রয়েছে আমরা। তো আমরা অলমোস্ট ডিজাইন পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের ডিজাইন পার্টটা ছিল এরকম। আমরা এবার আমাদের কোডিং পার্টের দিকে অগ্রসর হব। তো এটা আমাদের কোডিং পার্ট শুরু হবে এখন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে টেক্সট ভিউ এবং 3টা বাটন ডিক্লেয়ার করে নেব এখানে, এবং সেই বাটন ও টেক্সট ভিউর আইডি ফাইন্ড করে নেব। তো আমি ভিডিওটা পজ করে নিচ্ছি, অত্যন্ত বোরিং কাজ লাগে আমার কাছে এটা। তো এই যে আমি এখানে টেক্সট ভিউ নিয়েছি, টেক্সট ভিউ ডিক্লেয়ার করে দিয়েছি, অবজেক্ট নিয়েছি, বাটনের অবজেক্ট নিয়েছি 3টা, স্টপ ও রিসেট নামে। তারপর আমি এখানে টেক্সট ভিউ ফাইন্ড করে নিয়েছি আইডিটা, স্টার্ট বাটনের আইডিটা ফাইন্ড করে নিয়েছি, স্টপ বাটনের আইডিটা ফাইন্ড করে নিয়েছি, রিসেট বাটনের আইডিটা ফাইন্ড করে নিয়েছি। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে 3টা বাটনের সাথে আমি সেট করে দেব লিসেনার। তো সেট করার জন্য আমরা দুইভাবে কাজটা করতে পারি, এখানে আলাদা আলাদাভাবে সেট করতে পারি। স্টার্ট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, আমরা সেটা যাচ্ছি না, আমরা এখানে সরাসরি ইমপ্লিমেন্ট করব লিসেনারটাকে। অন ক্লিক লিসেনার, সরি, এই যে অন ক্লিক লিসেনার চলে এসেছে, ভিউ ডট অন ক্লিক লিসেনার। অল্টার ইন্টার চেপে মেথডটা ইমপ্লিমেন্ট করে নিচ্ছে আমি, অন ক্লিক মেথড। এই যে নিচের দিকে চলে এসেছে আমাদের অন ক্লিক মেথড। তো এইবার যেটা করব সেটা হচ্ছে আমি এই বাটনের নিচে 3টা বাটনের সাথে লিসেনার সেট করে দেবো। তো স্টপের সাথে সেট করে দিই, সেট অন ক্লিক লিসেনার দিস। তারপরে আমি স্টপের সাথে সেট করে দিই, সেট অন ক্লিক লিসেনার দিস, রিসেট ডট সেট অন ক্লিক লিসেনার দিস। এই কাজটা আমরা মূলত করলাম আসলে এই যে স্টার্টের সাথে অন ক্লিক লিসেনার সেট করে দিলাম, অর্থাৎ স্টার্ট বাটনে ক্লিক করলে কি ঘটবে সেটা আমরা এখানে বললাম, কিন্তু ক্লিক করলো এই পর্যন্ত আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। স্টপ বাটনে ক্লিক করলো ও রিসেট বাটনে ক্লিক করলো। তো এইখানে আমরা আইডি ফাইন্ড করে নেব, যে আসলে কোন বাটনে ক্লিক করলো সেটা আমরা এখান থেকে দেখব। ভি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট স্টার্ট বাটন আইডি। এই যে যদি আমাদের স্টার্ট বাটন আইডিতে ক্লিক হয় তাহলে একটা কাজ করবে, গেট আইডি ডট ইকুয়াল আর ডট আইডি ডট, তারপর আমাদের ছিল স্টপ বাটন আইডি, স্টপ বাটন আইডিতে ক্লিক হলে একটা কাজ করবে, আর ভি ডট গেট আইডি ডট আর ডট আইডি ডট রিসেট বাটন আইডি। তো রিসেট বাটনে ক্লিক হওয়ার পরে আর একটা কাজ করবে। তো এটা মূলত আমরা কি ক্লিক ইভেন্ট লিসেনার, ক্লিক লিসেনার সেট করে নিলাম। তো আমরা এই কাজটা করব একটা বুলিয়ান ভ্যালুর মাধ্যমে, যে যদি ট্রু হয় তাহলে আমাদের, অর্থাৎ বুলিয়ান ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে আমাদের স্টপ ওয়াচ চালু হওয়া শুরু করে দেবে। তো আমি এখানে একটা বুলিয়ান ভ্যালু নিচ্ছি, বুলিয়ানের নাম দিচ্ছি আমি রানিং। ওকে, তো এখানে এই যে স্টার্ট বাটনের মধ্যে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি রানিং ইকুয়াল ট্রু, অর্থাৎ আমাদের বাটনে ক্লিক হওয়ার সাথে সাথে রানিং ট্রু হয়ে যাবে, অর্থাৎ এবার আমাদের স্টপ ওয়াচ চালু হয়ে যাবে। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে রানিং ইকুয়াল ফলস করে দেব আমরা। রিসেটে ক্লিক করার সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে রানিং ইকুয়াল ফলস করে দেব, কিন্তু আমরা ফলস করে দেব অর্থাৎ থামিয়ে দেব আমাদের স্টপওয়াচটা। থামানোর পর আমরা প্রত্যেকটা কলাম অর্থাৎ প্রত্যেকটা টাইম আমরা 0 সেট করে দেব। তো তার জন্য আমি সবার উপরে এখান থেকে সেকেন্ড নামে একটা ভ্যালু নিচ্ছি, ইন্টিজার সে। তো আমি এখানে সেকেন্ড ইকুয়াল 0 সেট করে নিয়েছি। তো এইখান থেকে আমরা, আচ্ছা এখানে শুধু সেকেন্ড সেট করে নিই, আমি সেকেন্ড সেট করে নিচ্ছি, 0 যদি লাগে পরবর্তীতে সেট করে নিব আমরা। এইখানে আমরা 0 সেট করে দিই, আচ্ছা এখানে আমরা 0ই সেট করে দিই, সেকেন্ডস ইকুয়াল 0 করে দিলাম। আবার নিচে এসে আমরা যখন ফলস করব অর্থাৎ আমরা থামিয়ে দেব বাটনটা, তারপরে অর্থাৎ স্টপওয়াচটা থামিয়ে দেব এবং আমাদের সেকেন্ডকে আমরা 0 সেট করে দেব। ব্যাস, তো এটা গেল আমাদের মূলত 3 বাটনের কাজ। তো এবার আমরা আমাদের টেক্সট ভিউ এর কাজ শুরু করব। টেক্সট ভিউ এর কাজ করার জন্য আমি এখানে একটা মেথড ক্রিয়েট করে নিচ্ছি, আমি এর ভেতরেও করতে পারি অন ক্রিয়েটের ভেতরে, কিন্তু অন ক্রিয়েটের ভেতরে করতে চাচ্ছি না। আমি এখানে রান টাইমার নামে একটি মেথড সেট করে নিচ্ছি, রান টাইমার করে নিলাম। এখানে অল্টার ইন্টার ক্রিয়েট করে মেথডটা ক্রিয়েট করে নিচ্ছি। এই যে আমাদের মেন অন ক্রিয়েটের বাইরে চলে এসেছে। তো এই যে রান টাইমার, এর ভেতরে আমরা মূল কাজ করব। মূল কাজ বলতে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম ঘন্টা নিয়ে নেব, তারপর মিনিট নিয়ে নেব, তারপরে আমরা সেকেন্ড নিয়ে নেব। তো আমি এখানে ইন্টিজার আওয়ার নিয়ে নিলাম, তারপরে ইন্টিজার মিনিট নিয়ে নিলাম। তো বানানগুলো হয়তো একটু ভুল যাচ্ছে। তারপরে আমি ইন্টিজার সেকেন্ডস নিয়ে নিলাম। তো ঘন্টা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে
এইখানে এসে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, কেননা এই পর্যায়টা এই তিনটা জিনিস যদি আপনারা বুঝে যান তাহলে পুরা অ্যাপস ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো ঘন্টা বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ঘন্টার জন্য সেকেন্ডের সাথে আমরা 60 ভাগ করি, আবার 60 ভাগ করি। অর্থাৎ আমি এখানে ডেমো নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা প্যাটার্ন তৈরি করে রেখেছি এখানে, এটা দেখলে বুঝতে পারবেন আসলে কি হচ্ছে এখানে। তো আমরা যখন একটা বড় ছোট সেকেন্ড পাই, সেই সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করি, তখন আমরা যে রেজাল্ট পাই সেটা আসলে পাই আমরা মিনিটে। সেই মিনিটকে আমরা আবার 60 দিয়ে ভাগ করি, তারপরে আমরা পাই আওয়ার। তো এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি, এই যে 7200 সেকেন্ডকে যদি আমি 60 দিয়ে ভাগ দিই তাহলে পাই আমি 120 মিনিট। আবার 120কে যদি আমি 60 দিয়ে ভাগ দিই অর্থাৎ আমরা পাবো তখন 2 ঘন্টা। তো এইবার এই অঙ্কটাকে যদি আমি এখানে 7200 ভাগ 3600, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন উত্তর আমাদের 2 আসবে। অর্থাৎ এই যে 60 আর এই যে 60, এই দুইটাকে আমি গুণ করেছি, করে ডাইরেক্ট আমি সেকেন্ডকে এই সময়টা দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা উত্তর পাচ্ছি 2। যেমন এখান থেকে আমি দেখিয়ে দিই 7200 ভাগ 3600, এখানে এই যে আমাদের উত্তর আসছে 2। তো আমরা এই প্যাটার্নটা ফলো করব, এই প্যাটার্নটা ফলো করব না, আমরা এই প্যাটার্নটা ফলো করব। সেকেন্ডকে আমরা ভাগ দিব 3600 দিয়ে, তাহলে আমরা সরাসরি ঘন্টা পেয়ে যাব। তো আমরা যে সেকেন্ড আছে সেই সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে তো মিনিট পেয়েই যাচ্ছি। তো ঘন্টা আর মিনিট পাওয়ার সিস্টেমটা তো আশা করি বুঝতেই পেরেছেন। তো আওয়ারের সাথে আমরা কি করব সেটা হচ্ছে সেকেন্ড নিব, সেকেন্ডের সাথে আমরা ভাগ করব 3600 দিয়ে। তারপর আমরা মিনিটের বেলায় এসে সেকেন্ড নিব, সেকেন্ডের সাথে আমরা ভাগ করব 60 দিয়ে। তো সেকেন্ডের বেলায় আমরা করব কি, যেটা সেটা হচ্ছে সেকেন্ড নিব, সরি কোথায় গেল সেই সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা ইন্টিজার সেকেন্ড নিয়েছি, এটা আমরা চেঞ্জ করে দিই, ইন্টিজার মেইন সেকেন্ড দিই, একই বানান হয়ে যাচ্ছে। এই যে সেকেন্ড, এবার আমরা মডুলাস করব 60 দিয়ে, অর্থাৎ যে ভাগফলটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের সেকেন্ড। তো উদাহরণের জন্য আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, যেমন এখানে আমি নিলাম 200 সেকেন্ড, 200 সেকেন্ডকে আমি ভাগ দিলাম 60 দিয়ে, অর্থাৎ আমি মিনিট বের করতে চাচ্ছি। তো এই যে আমরা চলে পাচ্ছি হলো 3 মিনিট, আর এই যে পয়েন্ট অর্থাৎ ভাগ শেষগুলো আমরা সেকেন্ড হিসাবে পাচ্ছি। তো আমি চেয়েছি এই যে এই ভাগ সেকেন্ডকে আমরা ভাগ শেষকে আমরা সেকেন্ড হিসাবে ব্যবহার করছি। তো এইবার এসে আমরা প্যাটার্নটাকে সাজিয়ে নেব, অর্থাৎ 0 পয়েন্ট 0 পয়েন্ট এরকম করে আমাদের প্যাটার্ন সাজাবো আমরা। এই যে এরকম করে আমরা আমাদের প্যাটার্নটা সাজাবো, একটা জিরো, তারপর কোলন, তারপর দুইটা জিরো, তারপর আবার কোলন। তো প্যাটার্ন সাজানোর জন্য আমি স্ট্রিং ফরম্যাট ব্যবহার করব, অর্থাৎ স্ট্রিং হিসাবে নিব কারণ আমি টেক্সট দিয়ে কাজ করেছি। এই যে চলে এসেছে আমাদের স্ট্রিং ডট ফরম্যাট, তো আমি নিলাম ফরম্যাট। তো এর ভেতরে আমি যেটা করব সেটা হচ্ছে %d, তারপরে কোলন, %d অর্থাৎ একটা মুছে গেছিল আমাদের, %d অর্থাৎ একটা জিরো নিবে, তারপরে কোলন দিবে, তারপরে যেটা নিবে সেটা হচ্ছে %0 to d, অর্থাৎ এই যে কোলনের পর 0 to d অর্থাৎ দুইটা জিরো নিবে, তারপরে ইন্টিজার সংখ্যা, দুইটা ইন্টিজার সংখ্যা নিবে। তারপরে আমরা আর একটা কোলন ব্যবহার করলাম 0% 0 to d। এটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, %d অর্থাৎ একটা সংখ্যা নিবে ইন্টিজার ভ্যালু, %0 to d অর্থাৎ দুইটা ইন্টিজার ভ্যালু নিবে, %0 to d অর্থাৎ দুইটা ইন্টিজার ভ্যালু নিবে। ঠিক এরকম করে এই যে দুইটা ইন্টিজার ভ্যালু, দুইটা ইন্টিজার ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালু। তো এই যে এই টাইমটাকে আমি সেট করে নিচ্ছি আমাদের একটা টাইমারের ভেতরে, আমি দিয়ে দিচ্ছি এখানে স্ট্রিং টাইমার। তো আমি এই অংশটুকুকে এই যে টাইমারে সেট করে নিলাম। তারপরে আমি সেট টেক্সটে টেক্সট ভিউ ডট সেট টেক্সট এই টাইমারটাকে সেট করে দিলাম, যদিও এখানে সেট না করলেও পারতাম। তো এইবার এসে আমরা চেক করব যে আমাদের ইউজার আমাদের অ্যাপসের স্টার্ট বাটনে ক্লিক করলো কি করলো না। অর্থাৎ আমরা এখানে দেখব ইফ রানিং, অর্থাৎ যদি ট্রু হয়, রানিং হয়, তাহলে সেকেন্ডসকে আমরা করব কি প্লাস প্লাস, অর্থাৎ এক এক করে বাড়িয়ে দিব সেকেন্ডকে। এই যে আমরা এখানে দিলাম ইফ রানিং, অর্থাৎ এই যে স্টার্ট বাটনে ক্লিক যদি হয়ে থাকে, কোথায় সে নিচের দিকে, সরি, তো এই যে এখানে রানিং যদি হয়, অর্থাৎ স্টার্ট বাটনে ক্লিক যদি হয়ে থাকে, রানিং হইলে আমাদের হবে কি সেকেন্ডকে আমরা প্লাস প্লাস করে বাড়িয়ে দেব। তো এখানে আমাদের একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে আমরা 1 সেকেন্ড পর পর এক করে বাড়াতে চাচ্ছি, কিন্তু আমরা যেভাবে কোডিং সাজিয়েছি তাতে আমাদের এক বেড়ে যাবে অত্যন্ত অল্প সময়, 1 সেকেন্ড সময় নিবে না, তার আগেই এক বেড়ে যাবে। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিলে সেট করে দিতে হবে। তো আমি প্রোগ্রামটিকে একটু সেট করে নিছি Ctrl+Alt+L দিয়ে, ইজিবিজি হয়েছিল। তো ডিলে সেট করার জন্য আমি এখানে হ্যান্ডেলার নিয়ে নিচ্ছি, হ্যান্ডেলারের একটা অবজেক্ট নিলাম, ইকুয়াল নিউ হ্যান্ডেলার ক্লাস নিয়ে নিলাম। তো
তো এখানে আমরা হ্যান্ডেলের সাথে পোস্ট সেট করে দিব, পোস্ট ডিলেট নয়, ডাইরেক্ট পোস্ট সেট করে দেব। নিউ রানেবল নিয়ে নিব, এই যে নিউ রানেবল চলে এসেছে। এখানে আমরা কোলন দিয়ে সেমিকোলন দিয়ে দিচ্ছি। সেমিকোলন দিয়ে দেওয়ার পর এই যে পুরো অংশটা, এখান থেকে এই পুরো অংশটা আমরা কাট করে নিয়ে এর ভেতরে পেস্ট করে দিব। এই যে এখানে আমরা পেস্ট করে দিলাম। আর নিচের দিকে ইফ এর বাইরে কিন্তু এই রানের ভেতরে আমরা ডিলে সেট করে দেব, অর্থাৎ আমরা এখানে ডিলে সেট করতে পারি কি হিসাবে, হ্যান্ডেলারকে আমরা ডিলে করতে পারি হ্যান্ডেলার ডট পোস্ট ডিলেট। তো এখানে আমাদের এই যে নিউ রানেবল আর চাচ্ছে, তারপর আমাদের চাচ্ছে মিলি সেকেন্ড। তো পোস্ট ডিলেট সেট করে দেব আমরা এখানে। আমরা প্রথমে দিব আমাদের অ্যাক্টিভিটি দিস, তারপরে আমরা এখানে ডিলে দেব, অর্থাৎ 1000 দিব আমরা। 1000 মিনস 1000 মিলি সেকেন্ড মিনস 1 সেকেন্ড। তো এই হলো আমাদের অ্যাপস। এখানে আমরা একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা এখানে আওয়ার তো নিয়েছি, তারপরে মিনিট নিয়েছি, তারপরে সেকেন্ড নিয়েছি, কিন্তু আমরা এই যে আমাদের টাইমারে এই আওয়ার মিনিট এবং সেকেন্ডকে সেট করে দিই নাই। তো সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোটেশনের বাইরে আমাদের আওয়ার দিয়ে দিতে হবে, অর্থাৎ প্রথম যে %ডি-টা সেখানে আওয়ার নিবে, তারপর আমি এখানে কমা দিয়ে নিলাম, কমা দিয়ে মিনিটটা ডিক্লেয়ার করে নিলাম। তারপরে যে %2ডি আছে সেখানে আমাদের মিনিট নিবে, তারপরে আমি এখানে মেইন সেকেন্ড দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের এই সেকেন্ডটা নিবে। তো আমরা অলমোস্ট আমাদের কোডিং পার্ট কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা আমাদের কোডটি রান করতে পারি। তার জন্য আমি এখানে এই যে প্লে বাটনে ক্লিক করছি, একটু সময় নেবে হয়তো রান হতে। আচ্ছা, তো এই যে আমাদের কোড রান হচ্ছে, এখনো কমপ্লিট হয় নাই। আচ্ছা, এই যে আমাদের কোডটা রান হয়েছে, এখানে আমাদের টাইমার, এখানে 3টা বাটন। যদি আমি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে এখানে এটা চালু হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা হয়েছে চালু। তারপর যদি আমি এখন স্টপ বাটনে ক্লিক করি তাহলে এটা স্টপ হয়ে যাবে 7 সেকেন্ডে। আচ্ছা, হয়েছে। এখন যদি আমি রিসেট বাটনে ক্লিক করি তাহলে এগুলো সব রিসেট হয়ে যাওয়ার কথা। তো বুঝতে পারছেন, এটা আমাদের অ্যাপস অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি আমরা আমাদের অ্যাপসটা। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে স্ট্যাটাস বারটা দেখা যাচ্ছে, তো আমরা স্ট্যাটাস বার চাচ্ছি না। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপাতত এই ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী লেকচার ভিডিওতে এই কাজটা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।